জীবনে তো বহুত ভিডিও দেখছেন, এরকম ভিডিও মনে হয় কমই দেখছেন। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এই জন্য ঘরের বউদের বেশি সুযোগ দিতে হয় না, সুযোগ দিলেই এরা পেয়ে বসে। অসময়ে রান্নাঘরে এসে চিল্লাচ্ছ কেন? রান্নাঘরে এসে চিল্লাচ্ছি কেন তুমি বোঝো না? এতদিন তো অজুহাত দিয়ে আসছো যে বসে মাছ মাংস তরকারি কাটতে কষ্ট হয়ে যায়, এই জন্য আমি দেখো তোমাকে ধারালো ফোল্ডিং বটি এনে দিছি। তাও তুমি তো জানোই যে আমার কি পরিমাণ মাজায় ব্যথা ছিল। কোথায় কষ্ট হচ্ছে? তুমি মাত্র 15 মিনিট আগে বাজার থেকে আসছো, আর আসার সময় দেখো তো কত বড় বড় দুইটা মাছ নিয়ে আসছো। এখন আবার কি বলছো, এসে এই টাটকা মাছ দিয়ে তুমি তরকারি রান্না করেছো। এখন মাছের আঁশ ছাড়াবো, কাটবো, পেঁয়াজ রসুন কাটবো, তারপরে না রান্না করবো। কেন কেন মাছের আঁশ ছাড়ানোর জন্য এই বটির সাথে তো একটা আমি যন্ত্র ফ্রি পাইছি। হ্যাঁ, সেইটা দিয়েই তো সব মাছের আঁশ ছাড়াইছি। এইটা না থাকলে কি আর এত তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়াতে পারতাম? এত বড় বড় মাছের। এখন শুধু এই মাছগুলা কাটবো, ধুয়েই রান্না করবো, তারপরে না রান্না হবে। তা আমায় এই ধারালো বটি এনে দিলাম কি জন্য? তাড়াতাড়ি আমার কোটা কাটা হয়ে রান্না বান্না হয়ে যাবে। তাও যদি তোমার দেরি হয়ে যায় তাহলে কি আচ্ছা, হলো? তাড়াতাড়ি তুমি আর কত তাড়াতাড়ি চাও? ঘরের বউকে কি রোবট মনে করো? তুমি মাত্র 15 মিনিট আগে বাজার থেকে আসছো, নিজে বাজারে দেরি করে যাবা আর আমার উপরে চিল্লাপাল্লা করবা না। এখন মোটেও আমার উপরে দোষ চাপায়ও না, ঠিক আছে? তবে বটিটা আসলে অনেক ধার। দেখছো মাছ মাংস কি সুন্দর কাটা হয়, খুব ইজিলি কাটতে পারতেছি। শোনো, আমি বুঝে শুনে অনলাইন থেকে গেটে গেটে এই বটিটা তোমার জন্য নিয়ে আসছি যাতে তোমার সুবিধা হয়, কিন্তু আমার তো কোনো সুবিধা হচ্ছে না, শুধু শুধু আমার টাকা খরচ হচ্ছে। কি সুবিধা হচ্ছে না বলো তো? আমি আমি তো কত দূরত্ব রান্না করার চেষ্টা আমি করতেছি। টাইম মতো খাবার পাচ্ছি না। তুমি কি টাইম মতন বাজারে গেছো যে টাইম মতন খাবার পাবা? শোনো, শুধু শুধু অজুহাত দিবা না। তবে একটা মানুষ কথা বলে, আগের কালের ওই মা বউরাই আরো ভালো ছিল। কেন এখন তুমি আবার কেন আগেরকার দিনের মা বউদের টানতেছো? তারা ঘরে পুরুষ মানুষদের ভয় পেত, এই জন্য তারা ঘরে আসার আগে তাদের রান্না বান্না হয়ে যেত, তারা টাইম মতো খেতে পারতো। আগেরকার বউদের উদাহরণ দিও না, ঠিক আছে? কেন? আগেরকার স্বামীরা অনেক দায়িত্ববান ছিল, তারা ফজরের নামাজ পড়ে বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাইতো। কেন আমরা কি দায়িত্ববান না? অবশ্যই দায়িত্ববান, কিন্তু সময় রেখে অসময়ে দায়িত্ব পালন করো। আগেরকার দিনের বাবারা দাদারা ফজরের সময় বাজার করে এনে দিত, আর মা চাচিরা সুন্দর মতন ধীর স্থির ভাবে রান্না বান্না করতে পারতো। আর তোমরা বাংলার নবাব, ঘুম থেকে ওঠো 11টায়, বাজারে যাও 12টায়, বাজার আনো 1টায় বাজার এনে আবার ডাইনিং টেবিলে 1:30টার সময় খাবার চাও। তাহলে কিভাবে হবে? হ্যাঁ, তোমরা এখনকার স্বামীরা বউদের কি রোবট মনে করো নাকি? সকালে একটু ঘুমাইতে হয় না, তুমি বোঝো না একটু? মানে তোমাদের কষ্ট কষ্ট, তোমার ঘুমাইতে মন চায়, আর ঘরের বউদের কষ্ট কষ্ট মনে হয় না। বাজার এনে 15টা মিনিট হয়ে পারলো না, মাছ কুটে ধুয়ে এই যে তরকারি পর্যন্ত কেটে রাখছি, অল্প একটু আধা ঘন্টা টাইমে রান্না করব, সেই সময়টুকু দিচ্ছ না। বাহ, কি সুন্দর পুরুষ মানুষ তুমি! মানে ঘরের বউকে মানে রোবটের মতন পরিচালনা করতে চাও। না না, এখন আর চিল্লায়ও না। মানে টাইম মতো ভাত খেতে না পারলে মানে মেজাজটাই গরম হয়ে যায়।